আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ক্রিয়েশন বাই ফাতেহা। আজকে হাজির হয়েছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো পটেটো চিজ বল। তৈরি করতে যা যা লাগছে: চিজ, সেদ্ধ আলু, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়া, ডিম, সামান্য দুধ এবং স্বাদমতো লবণ। প্রথমেই চিজটাকে স্কয়ার শেপে ছোট ছোট করে কেটে নেব। সবগুলো চিজ কাটা হয়ে গেলে এই পর্যায়ে এখানে নিয়ে নিচ্ছি 5টা সেদ্ধ করা আলু। এখন এগুলোকে গ্রেট করে নিব। গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়া এবং 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। মিশ্রণটাকে খুব আলতো হাতে মেখে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। মিশ্রণটিকে খুব আলতো হাতে মেখে নিব। একটা মিক্সিং বোলে একটা ডিম নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। দিয়ে দিব হাফ কাপ দুধ এবং ভালোভাবে মিলিয়ে নেব। এই পর্যায়ে হাফ কাপ ময়দাকে ধীরে ধীরে মিশ্রণের সাথে মেশাবো। অল্প অল্প করে আস্তে আস্তে মিলিয়ে নেব যাতে করে কোনো চাকা না থাকে। এখন বলগুলা তৈরি করার পালা। প্রথমে একটু আলু নিয়ে নিব এবং আলুর মধ্যে পরিমাণ মতো চিজ দিয়ে নিব। আপনি আপনার পছন্দ অনুযায়ী যতটুকু চিজ দিতে চান দিয়ে নিতে পারেন। চিজটাকে ভালোভাবে আলুর মধ্যে কোট করে নিব। ঠিক আলুটাকে নিয়ে মাঝখানটাতে একটু চাপ দিয়ে নিয়ে আপনাকে প্রথমে চিজটা নিতে হবে এবং ভালোভাবে বল বানিয়ে নিতে হবে যাতে করে চিজটা না বের হয়ে থাকে। এবার বলটিকে লিকুইড মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। দেখুন, আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ঠিক একই রকম ভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। সবগুলোকে ঠিক একইভাবে কোট করে নিয়ে ভাজার জন্য নিয়ে যাচ্ছি।
একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম হিটে ধীরে ধীরে এই বলগুলোকে ভেজে নিব। তেলের মধ্যে একটা চিজ বল দিয়ে দেখে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। এখন সবগুলো চিজ বলকে দিয়ে দিব এবং ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পর পর বলগুলোকে ঘুরিয়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা সাইড ভালোভাবে ভাজা হয়। সবগুলো ভাজা হয়ে গেলে একটা ট্রেতে উঠিয়ে নিব। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। একইভাবে এই মজাদার রেসিপিটি আপনিও তৈরি করে ফেলতে পারেন। আরও নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।